গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। সকাল সকাল তোমাদেরকে গোপু সোনার সর্বদেব দেবীর দর্শন করিয়ে দিলাম। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চলো এখন আমি একটু ঠাকুরের ভোগ লাগাবো। আজকে মহাপ্রভু ঠাকুর আমাদের চলে যাবে দেশের বাড়িতে, সেই জন্য একটু পায়েস করে নিচ্ছি। আর ওদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তাও একবার করে এসে এখানে দেখে যাচ্ছিলাম। তো পায়েসটায় আর একটুখানি দুধ দিলাম, ফুটানো ছিল আগে থেকেই, তো সেই ফোটানো দুধ দিলাম, দিয়ে মিষ্টি দিয়ে আর কাজু কিশমিশটা আর একটু পরে দেবো। তো চলো এটা হতে থাক, আর ওদিকে দেখি কি জোগাড় করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো পুরো ব্লগটা দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। ইচ্ছা থাকলে সব কিছু করে উঠতে পারি না, কেননা আমি এতদিন একটু অসুবিধায় ছিলাম, সেই জন্য ঠাকুরকে ভেবেছিলাম যে অন্ন ভোগ দেব, তো সেটা পারিনি। তো সেই কারণে আজকে যেহেতু একদমই সকালবেলা বাবা কালকে বলেছেন যে নিয়ে চলে যাবেন ঠাকুরকে, কেননা পয়লা বৈশাখের দিনকে আমাদের দেশের বাড়িতে মহাপ্রভুকে অন্নভোগ দেওয়া হয়, সেই জন্য। তো চলো এখন, আজকে যেহেতু বুধবার আর কালকের বৃহস্পতিবার, নিয়ে তো বেরোতে পারবেন না, তারপরে বাবারাও বেরোতে পারবে না, সেই জন্য দোকানদারি আছে। তো এখানে দেখো পায়েসটা ওদিকে হচ্ছে, আর আমি এখানে দেখো একটু ফল বাজার করে নিয়ে এসেছিলাম অল্প করে, এটা ঠাকুরকে ভোগ লাগাবো। আর এই পায়েসটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে সুন্দর করে অল্প করেই করেছি, যেটুকুনি ভগবানের জন্য দরকার সেটুকুনি করেছি, খুব বেশি করিনি, সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করে করছি। তো চলো ঠাকুরের ভোগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আমি এর মধ্যে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি সুন্দর করে। আর এবারে আমি এটাকে ঠান্ডার জন্য রেখে দেবো পাখা চালিয়ে, কেননা গরম ভোগ তো দিতে নেই, সেই কারণে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে আমি গোপুর জন্য কিনে নিয়ে এসেছি বলছি অনলাইন থেকে করেছি। এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি, খুব সুন্দর এসছে জিনিসটা। আমি ভেবেছিলাম কেমন আসবে না আসবে। ছোট্ট একটা গ্লাস, দুটো বাটি, একটা চামচ আর একটা প্লেট। তো এটা আমি এবারে ভাবলাম যে যখন আমি ভোগ লাগাবো গোপুকে, তখন এটার মধ্যে করে বেশি করে হলে ফল তখন অসুবিধা হয় ছোটোর মধ্যে। তো চলো কেমন হলো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করবে। খুব সুন্দর হয়েছে। আর চামচটা দিয়ে ঠাকুরকে আমি ভোগ দেব, যখন আমি অন্ন ভোগ দেব তখন। তো দুপুরবেলা গোপুকে আমি পায়েসটা দেবো, এখন দেবো না, সকালবেলা ওকে দুধ আর। তো চলো, আমাদের মহাপ্রভু চলে গেছেন, আর গোপুকে খেতে দিয়েছিলাম, প্রসাদটা তুলবো। আর আমি ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কেননা প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, বাবা প্রভুকে নিয়ে চলে যাবেন বলে। তো তোমরা দেখেছো এখানে ছিল মহাপ্রভু ঠাকুরটা, তো ভোগ লাগানো হয়েছিল, সব কিছু করা হয়েছিল। এত তাড়াহুড়োর চোটে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কলা পাতায় ভোগ লাগিয়েছিলাম আজকেরে। তো দেখো, আমি তখন প্রভুদেরকে সবাইকে ভগবানদেরকে আমি এরকমভাবেই ভোগ লাগিয়েছিলাম। তো এখন তো গোপু সোনাকে লাগিয়েছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে যা আছে, শুধু শশাটা দিইনি, গোপুকে সন্ধ্যেবেলা দেবো, তো সেই জন্য এখন আর দিইনি। তো সব ভগবানকেই আমি ওই রকমভাবেই ভোগ লাগিয়েছিলাম, এরকমভাবে। তো তাই জন্য তোমাদেরকে তখন দেখাতে পারিনি, এখন ওই জন্য দেখিয়ে দিলাম। তো চলো, এখন তো ভোগ লাগিয়ে দিয়েছি, সব কিছু আরতিও করে নিয়েছি। তারপরে দেখো দুপুরবেলা রান্না করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে তখন তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি। এই আজকে বানিয়েছি হচ্ছে কলমি শাক আর আলু দিয়ে ভাজা করেছি, এখানে লাউ ডাল আর একটা মাছ ভাজাটা আজকের না, এটা কালকেরও। মাছটা ভালো করে গরম করে নিয়েছি তেলে, আবার নিয়ে তারপরে মেখে দিয়েছি।
আর এখানে হচ্ছে মাও খেতে বসবে, এটা মেয়ের খাবার দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে হচ্ছে যাব মার রিপোর্ট দেখাতে ডাক্তারখানায়। তো এখানে দেখো আমি অনেকক্ষণ এসে বসে আছি, দাঁড়িয়ে আছি, মানে আজকে প্রচণ্ড ভিড়, আর রিপোর্ট দেখানোর জন্য তো আর আমাকে একা ছাড়বে না, তো সেই জন্য এখন বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, বিরক্ত হয়ে যাচ্ছি। তো এখানে বসে থেকে থেকে তোমাদের দাদাভাই নিচে দোকানে চলে গেছে, আর সামনেই এখানে রবির সামনেই তো আমাদের দোকান। তো আমি বসে আছি, চলো এখন কখন আসে ডাক্তার, রিপোর্টটা দেখাবো। আর এখানে দেখো আমার মেয়ে এসে গেছিলো, বলছে মা এখনও হয়নি, তোমাদের দাদাভাই মেয়ে দুজনেই চলে এসছে। তো ওই যে এখন বলছে আমি যাই, চলে যাই, বললাম ঠিক আছে যা, কারণ এখনও লেট হবে সেই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভেবেছিলাম এখান থেকে যাব গড়িয়াহাটে একটু জামা কাপড় কিনতে এইসব, তো এখানে প্রচুর লেট হয়ে গেছে, আর মেয়ে যাবে পড়তে, তো সেই জন্য আর যাব না। এখনই বাজে হচ্ছে 4:15 হয়ে গেছে, তো মেয়ের পড়া আছে 4:30-5টা থেকে। তো চলো আমি দোকানে চলে এসেছি, মার রিপোর্ট দেখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মেয়ে গেল হচ্ছে জুতো কিনতে, তো এখানেই সামনেই আমাদের জুতো বাটার জুতো দোকান রয়েছে, মানে কোম্পানি রয়েছে সেই জন্য। তো চলো এখন মেয়েকে পড়তে দেবো, দিয়ে তারপরে আমি বাড়ি যাবো। এখন হচ্ছে রিপোর্টগুলো দেখানো কমপ্লিট করে নিলাম, এবারে কালকে আবার যাব অন্য ডাক্তার দেখাতে মাকে। তো চলো এখন দোকানে বসে এডিট করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।